অনেক প্রজেক্ট করেছি, অনেক প্রজেক্ট দেখেছি, নিজেও করেছি, বাস্তবায়নও করেছি। কিন্তু আজকের এই কর্মসূচিতে আমি একটু ভিন্ন অনুভূতি পাচ্ছি। এই অনুভূতি আমি কোনোদিন পাইনি। আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ করতে পারবো না। এটা বাংলাদেশের যে কোনো সভা সমিতিতে এত মহিলার সমাগম একসাথে, যেটা পুরুষকে আপনারা আজকে হারিয়ে দিয়েছে, অনেক মহিলা। এইটাই ছিল উদ্দেশ্য, এইটাই ছিল উদ্দেশ্য। এবং আমি আমার রাজনৈতিক জীবনে, আমার কর্মজীবনে অনেক প্রজেক্ট করেছি, অনেক প্রজেক্ট দেখেছি, নিজেও করেছি, বাস্তবায়নও করেছি। কিন্তু আজকের এই কর্মসূচিতে আমি একটু ভিন্ন অনুভূতি পাচ্ছি। এই অনুভূতি আমি কোনোদিন পাইনি। বহু কাজ করেছি, কিন্তু আজকের মতো যে অনুভূতি, যেটা আমাকে মানসিকভাবে আমার রাজনৈতিক জীবনে, আমার যে কর্মকাণ্ড, তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মহিলারা, যে পরিবার প্রধান যারা আছে, তারা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করে। সকালের নাস্তা তৈরি করো, সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। খাওয়া তৈরি করো, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাও, তারপরে স্কুল থেকে আনো, রাত্রে আপনার নৈশভোজ, তারপরে বিস্তা ইত্যাদি সব শেষ করে এই একজন মহিলা গৃহকর্ত্রী যে তার পরিবারকে যে সেবা দেয়, এইটার মূল্যায়ন আমরা কোন সময় করতে পারিনি। আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, তাদেরকে মূল্যায়নের জন্য প্রথমে বেছে নিয়েছেন যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ করতে পারবো না। এবং এইটাকে মাথায় রেখেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা সামনে এসেছে। যখন এই কনসেপ্টটা আসছে, এটা কিন্তু ছোটখাটো কোনো প্রকল্প না, এটা বাংলাদেশ